হ্যালো আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড কনসালটেন্ট। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ওয়ার্ডপ্রেস ডিজাইন নিয়ে। ওয়েবসাইট ডিজাইন ইন ওয়ার্ডপ্রেস এটা খুবই গুরুত্বপূর্ণ ফর ডিজিটাল মার্কেটিং। বিকজ অফ ডিজিটাল মার্কেটিংয়ে আপনাকে এসইও করার জন্য ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে। সো যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ডিজিটাল মার্কেটিংয়ের টিপস অ্যান্ড ট্রিক্স এবং অল অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, অল অ্যাবাউট ওয়েবসাইট ডিজাইন এই চ্যানেলে আলোচনা করা হবে উইথ ডেমনস্ট্রেশন। সো আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ইট উইল বি বেটার ফর ইউ। সো আপনারা দেখতে থাকুন, আমি ভিডিও ডেমনস্ট্রেশনে যাচ্ছি। সো আমরা ভিডিও ডেমনস্ট্রেশনে চলে এসেছি। সো আমরা স্ক্রিনে চলে আসলাম। প্রথমেই একটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাব। ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য কি করতে হবে? ডেফিনেটলি আপনাকে ডোমেন হোস্টিং নিতে হবে। ডোমেন হোস্টিং কি, এটা অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ আমি এক্সপ্লেন করব। আমি আমার ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল, ব্যাকএন্ড প্যানেল, আমি সেখানে যাচ্ছি। সো এইখানে দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা চলে এসেছে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা এই যেখানে দেখুন অনেক ইনফরমেশান দেখাচ্ছে। এই ইনফরমেশানগুলো আমরা স্ক্রিন অপশন এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারি। দেখেছেন একদম ফ্রেশ হয়ে গেছে আমার ড্যাশবোর্ডটা। আমার ড্যাশবোর্ডে কি কি লাগবে এখান থেকে আমরা কি করতে পারি, জাস্ট সিলেক্ট করে দিতে পারি। এরপর এখানে পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগ ইন, ইউজার, টুলস, সেটিংস, সবগুলো অপশন সম্পর্কে আমরা জানবো। ডোন্ট ওয়ারি, আমরা প্রথমে একটা বেসিক ওয়েবসাইট স্ট্রাকচার সম্পর্কে জানবো। এটা একটা মনে করেন ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে কয়টা পার্ট থাকে? এখানে দেখুন হেডার পার্ট, দেন ফুটার, রাইট। এটা হচ্ছে বডি। বডিতে আবার এখানে সাইড বার থাকে। তাহলে আমার এখানে দেখুন হেডার, ফুটার, বডি, এগুলা সাইড বার। বডিতে আপনি এখানে লোগো দিতে পারেন, ঠিক আছে? এখানে লোগো দিতে পারেন। এখানে আপনি মেনু দিতে পারেন। মেনুগুলো হতে পারে পেজ, পোস্ট, ক্যাটাগরি, কাস্টম, এটসেট্রা। এখানে আপনি বিভিন্ন কিছু দিতে পারেন। ফুটারের মধ্যে বিভিন্ন পার্ট থাকে, ফুটার 1, 2, 3, 4। সোশ্যাল আইকন দিতে পারেন, আপনার ফিচার, ইমেজ, প্রোডাক্ট যদি ই কমার্স হয়ে থাকে। এই সাইড বারে আপনারা বিভিন্ন উইজেট ব্যবহার করতে পারেন, অর্গানিক উইজেট, ঠিক আছে? আপনার ওয়েবসাইট সম্পর্কে ভিজিটরকে ওভারভিউ দিতে হেল্প করবে। দেন এই বডিতে আমরা কি দিব? এই বডিতে আমাদের একটা পেজের আন্ডারে কি থাকবে? অনেকগুলো পোস্ট থাকবে। এখন একটা ওয়েবসাইটে পেজ কতটুকু হবে? প্রায় এই কোয়েশ্চেনের আমি সম্মুখীন হই। একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ হতে পারে, অনেকগুলো, ঠিক আছে? আপনার হোস্টিংয়ের উপর ডিপেন্ড করে যতটুকু স্পেস আছে ততটুকু পেজে বা ডেটা আপনারা ব্যবহার করতে পারেন। একটা ওয়েবসাইটে ক্যাটাগরিও অ্যাভেলেবেল হতে পারে। সো আমি এগুলো মনে করেন ক্যাটাগরি, ঠিক আছে? আচ্ছা, একটা ওয়েবসাইটে কতগুলো পোস্ট হতে পারে? একটা ওয়েবসাইটে একটা পেজের আন্ডারে, ক্যাটাগরি আন্ডারে আপনার অনেকগুলো পোস্ট হতে পারে, অনেকগুলো পোস্ট, রাইট? সো এটাই মূলত একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? অলরাইট, এবার এরকম একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় আমি আপনাদেরকে উইদিন 1 আওয়ার ওয়েবসাইট সম্পর্কে ডিটেলস দিব, ধারণা। দেন একটা টেমপ্লেট, একটা ফ্রন্ট পেজ কাস্টমাইজ করে দেখাবো খুব দ্রুত। সো দেখতে থাকুন, আপনাদের সময় নষ্ট করব না। আমি ওয়ার্ডপ্রেসে চলে আসলাম। ওয়ার্ডপ্রেসে চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্ট, মিডিয়া, ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে কি থাকবে? আমার ওয়ার্ডপ্রেসের ওভারভিউটা থাকবে। আর কি কি থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আপডেট, আমার ওয়ার্ডপ্রেসের কোনো কিছু আপডেট করার প্রয়োজন হবে কিনা সেটা এই আপডেটে ক্লিক করে আমরা দেখতে পারি। এটা প্লাগইন আপডেট হতে পারে, এটা থিম আপডেট হতে পারে, এটা ওয়ার্ডপ্রেস আপডেট হতে পারে, হোয়াট এভার, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়ার্ডপ্রেসের আপডেটগুলো আমাকে দেখাচ্ছে, থিমের আপডেট দেখাচ্ছে।
প্লাগইনের আপডেট নেই। ওকে, এরপরে পোস্ট। ডেফিনেটলি আমি আপনাদেরকে পোস্ট করাটা দেখাবো, তার আগে এখানে দেখুন পোস্ট আমরা যেটা দেখেছিলাম এখানে, এই যে পোস্ট, এই পোস্টগুলো হচ্ছে এখানে ক্লিক করে আমরা ক্রিয়েট করব, এডিট করব, ডিজাইন করব। মিডিয়া হচ্ছে আপনার মোবাইলের গ্যালারির মতো। এই মিডিয়াতে আপনার ওয়েবসাইটে ব্যবহার করার জন্য সকল ইমেজ, কম্পোনেন্ট, ভিডিও, আর্টিকেল এটসেট্রা এখানে এনে আপনি স্টোর করে রাখবেন। দেন আপনি বিভিন্ন প্রয়োজনে এক বা একাধিকবার সেগুলো ব্যবহার করতে পারেন। পেজ, একটা ওয়েবসাইটে আমি আপনাদের আগেই বলেছি অনেকগুলো পেজ থাকতে পারে। এই পেজগুলো আপনি এখানে ক্লিক করে ক্রিয়েট করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। কমেন্ট, আপনার পোস্ট করা ব্লগ, পোস্ট করা কন্টেন্টের মধ্যে কেউ যদি কমেন্ট করে সেটা এই কমেন্টের মধ্যে দেখা যাবে। এই কমেন্ট থেকে আপনারা সেটা অ্যাপ্রুভ করতে পারেন, ডিসঅ্যাপ্রুভ করতে পারেন, অর ডিলিট করে দিতে পারেন। অ্যাপিয়ারেন্স, এই ওয়ার্ডপ্রেসের মূল বিষয় হচ্ছে আসলে অ্যাপিয়ারেন্সে ওয়ার্ডপ্রেসের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে থিমের প্রয়োজন, সেই থিমটা এখান থেকে ইনস্টল করা হয়। এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। উইজেট, এটা অর্গানিক একটা পিএইচপি রিলেটেড একটা কম্পোনেন্ট, যেটা আমরা ওয়ার্ডপ্রেসে বা আমাদের ওয়ার্ডপ্রেস স্ট্যাটিক ওয়েবসাইটে সৌন্দর্য বৃদ্ধির জন্য, বিভিন্ন কঠিন কাজ ইজি করার জন্য আমরা এই উইজেটটা ব্যবহার করে থাকি। মেনু, আমরা ডেফিনেটলি ওয়েবসাইটে মেনু দিব। মেনু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মেনু আমরা এখান থেকে ক্রিয়েট করব। ব্যাকগ্রাউন্ড, দেন থিম এডিটর হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে কোডগুলোর উপর বেস করে হয়, সেই কোডগুলো আপনি যদি এডিট করতে চান তাহলে আপনি এখানে থিমে ক্লিক করবেন, থিম এডিটরে। দেন এখানে প্লাগইন আছে। প্লাগইন হচ্ছে অনেকটা মোবাইলের অ্যাপসের মতো। শপিফাইয়ে সেটা অ্যাপসও বলা হয় অলরেডি। শপিফাই ওয়ান কাইন্ড অফ সিএমএস। সো এখানে দেখুন এই প্লাগইনগুলো ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটকে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে ফেলতে পারি। আমরা আমাদের ওয়েবসাইটকে আরও বেশি অ্যাট্রাকটিভ করতে পারি, আরও বেশি অর্গানিক করতে পারি। সো ডেফিনেটলি আমরা এই প্লাগইনগুলো ব্যবহার দেখব। দেন ইউজার, আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজার অ্যাক্সেস দেওয়াটা দেখেছি। ফেসবুকে দেখেছি, গুগল অ্যাডসে দেখেছি, আরও অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে দেখেছি। সেইটার ধারাবাহিকতায় এখানেও ভিন্ন কিছু নেই। এখানে আপনার ইউজার দিতে পারবেন, অর্থাৎ আমি আপনাকে আমার ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে পারবো যতটুকু আপনার প্রয়োজন। এখানে অ্যাক্সেসের ক্ষেত্রে ডিফারেন্ট ক্যাটাগরি আছে। ওয়েবসাইটের টুলস, আমরা ইম্পোর্ট, এক্সপোর্ট, সাইট হেলথ কী অবস্থা আছে, পার্সোনাল ডেটা যদি এখান থেকে এক্সপোর্ট করতে চাই, ইরেজ করতে চাই, এভরিথিং উই ক্যান ডু ফ্রম দিস টুলস। দেন সেটিংস, আমরা ডেফিনেটলি আমার ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা বিষয়ের একটা সেটিংস থাকে, এই সেটিংসটা আমরা এখান থেকে পাবো, এবং জেনারেল রাইটিং এগুলো আমরা বিস্তারিত এক এক করে দেখব। কলাপস মেনু, এটা সবাই জানেন, জাস্ট ক্লিক করলাম। অলরাইট, সো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা সেটিংস আসবো। সেটিংসে এসে যেহেতু আপনি এসইও করবেন, আমার এই ওয়ার্ডপ্রেসের বিষয়টা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনাকে একটা সম্যক ধারণা দেওয়া, পাশাপাশি এসইও করার জন্য কিছু বেসিক ইনিশিয়েটিভ আপনাকে ডেমনস্ট্রেট করে দেওয়া, এসইও করার জন্য বেসিক কিছু সেটিংস আপনাকে দেখিয়ে দেওয়া। অলরাইট, সো এখানে আমি প্রথমে জেনারেলে ক্লিক করব। জেনারেলে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি সাইট টাইটেল, এই যে দেখুন জেনারেল সেটিংস, এই দেখুন সাইট টাইটেল সাইদুর রহমান। রাইট, সো আমরা এখানে আমাদের সাপোজ ডেমো ওয়ার্ডপ্রেস কোর্স লাইক, দেন ইটস জাস্ট আ টেস্ট। তারপর আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কি হবে, দেখুন HTTPS, ওয়েবসাইটে ইউআরএল-এর 4টা ভার্সন থাকে। সো এখান থেকে আমরা আমাদের ভার্সনটা সিলেক্ট করে দিতে পারি। দেন আমার অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইমেল সেটা হচ্ছে এটা। আমার এখানে মেম্বাররা রেজিস্টার করবে কিনা, রেজিস্টার করলে তাদের ডিফল্ট রোল কোনটা হবে এখানে দেওয়া আছে। সো আমি দিচ্ছি না রেজিস্ট্রেশন করার কোনো ফ্যাসিলিটি, সো এখানে রোলের কোনো ইস্যু থাকে না। দেন এখানে সাইট ল্যাঙ্গুয়েজ কী হবে, আমরা এখান থেকে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যদি সেভ চেঞ্জ দিচ্ছি সবগুলো বাংলা হয়ে যাবে। সো আমি ইংলিশ দিচ্ছি। দেন টাইম জোন ডেফিনিট ঢাকা দিতে পারি। রাইট, তারপর এখানে ডেট ফরম্যাটটা কী হবে,
তারপর এখানে টাইম ফরম্যাটটা কি হবে, রাইট। এখানে উইকেন্ড মানে উইক স্টার্টস, কোন দিন থেকে উইক শুরু হবে, সেখানে আমি মানডে দিতে পারি, হোয়াট এভার ইউ লাইক। সেভ চেঞ্জেস। এটা চেঞ্জ করার সাথে সাথে দেখুন ডেমো ওয়ার্ডপ্রেস কোর্স এই যেখানে চলে এসেছে, এইখানে কি হয়ে গেছে, এটা আপডেট হয়ে গেছে। রাইটিংয়ে ক্লিক করব। রাইটিংয়ে ক্লিক করার পর ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি, তবে এর আগে আমাদেরকে পোস্ট থেকে ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। দেন ডিফল্ট পোস্ট ফরম্যাট এখানে একাধিক আছে, আমরা ডেফিনেটলি স্ট্যান্ডার্ডটাই রাখবো। দেন মেল সার্ভার, এখানে আর তেমন কিছু গুরুত্বপূর্ণ নেই। সেভ চেঞ্জেস ক্লিক করুন। রিডিংয়ে ক্লিক করে এখানে দেখুন আপনার ডিফল্ট পোস্ট, অর্থাৎ আমি এই ওয়েবসাইটে যখন যাই আমাকে যেই ফ্রন্ট পেজটা দেখায়, এটা কি দেখাবে অ্যাকচুয়ালি, এটা কি আমার লেটেস্ট পোস্টটা দেখাবে নাকি কোন একটা পেজ দেখাবে। যদি পেজ স্পেসিফিক করে দিতে চাই তাহলে ডেফিনেটলি এখানে ক্লিক করব, দেন এখানে আমরা পেজগুলো সিলেক্ট করে দিতে পারবো। অলরাইট, এরপরে প্রথম একটা পেজে আমার কয়টা পোস্ট হবে, এখানে 10টা পোস্ট হবে। আমি এখানে বাড়াতে পারি, কমাতেও পারি। এটা হচ্ছে RSS, এটা আমি এসইও অফ পেজ এসইওতে দেখিয়েছি। সো সিন্ডিকেশন ফিডস শো দ্য মোস্ট রিসেন্ট, এখানে কয়টা হবে আসলে RSS ফিড বা। দেন আমার পোস্টে আসলে মানে সম্পূর্ণ টেক্সটটা দেখাবে নাকি, আমি এখানে জাস্ট আমার একটা স্যাম্পল দেখাই। এখানে দেখুন, এখানে আপনার এই যে পোস্ট করেছি, এই পোস্টগুলো আপনার কতটুকু টেক্সট দেখাচ্ছে, সামারি, একদম ফুল টেক্সট দেখাচ্ছে না। কেন? আমি এখানে ফুল টেক্সট দিব না, আমি এখানে সামারি দিব। আমার ওয়েবসাইটে আমি সামারি দিয়েছি। দেন এখানে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্স ইন দিস সাইট, যেহেতু আমরা সাইটটা আপাতত এডিট করছি, সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু ফর এসইও লার্নার্স। যখনই আমরা কোনো ওয়েবসাইটে কাজ করব ফ্রম দ্য স্ক্র্যাচ, তখন আমরা এটা সিলেক্ট করে রাখবো। এটা সিলেক্ট করার পর আমরা সেভ চেঞ্জেস দিব। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এটা ডিসিলেক্ট করে দিব। আমি আপাতত এটা সিলেক্ট করে রাখছি যেহেতু আমি ওয়েবসাইটের এডিটিং করছি। এরপর ডিসকাশন, মিডিয়া আছে, পারমালিঙ্ক আছে। আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফোকাস করার ট্রাই করছি। সো এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্কের জন্য ডেফিনেটলি এখানে পোস্ট নেমে ক্লিক করবেন, রাইট। পোস্ট নেমটা ক্লিক করবেন, এখানে আর এডিট করার দরকার নেই। আপনি তারপর এখানে অ্যাট্রিবিউট দেওয়া আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে এটা দিলাম, দেখুন সিলেক্ট হয়ে গেছে। সো আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু পোস্ট নেম, যে পোস্ট নেম বা পেজ নেমগুলো থাকবে সেগুলো এখানে কি ইউআরএল অ্যাড হয়ে যাবে। এভরিথিং ইজ ওকে। সেটিংস আমাদের শেষ। এরপরে আমরা যাব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, থিমে। এখানে দেখুন, থিমে ক্লিক করলাম। আমার ওয়েবসাইটটা বর্তমানে দেখতে কীরকম, এটা হচ্ছে আমার রাইট নাও ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমার রাইট নাও ফ্রন্ট পেজ। সো এখানে এটা 2021 এই থিমটা ডিফল্টভাবে আছে। সো আমি এটা ব্যবহার করব, হ্যাঁ। এইটার উপর আমরা বিভিন্ন সেটিংস বা এডিট করাটা দেখব। তবে থিম কিভাবে আপনারা ইনস্টল করবেন, এখানে ডিফল্ট কিছু থিম দেওয়া আছে, পাশাপাশি অ্যাড নিউতে ক্লিক করতে পারেন। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো থিম চলে এসেছে। এখানে পপুলার থিম, লেটেস্ট থিম, ফেভারিট থিম আছে, অনেক রকম থিম এখানে আপনারা দেখতে পাবেন। তবে থিমগুলো নিয়ে আপনি এডিট করতে পারেন বাসায় প্র্যাকটিসের জন্য, বাট আমি ফর দ্য টাইম বিং 2021 থিম দিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা আউটসাইড থেকে যদি কোনো থিম ডাউনলোড করতে চান, ডেফিনেটলি এই আপলোড থিমে ক্লিক করে এখানে থিমের জিপ ফাইলটা আপলোড করে দিবেন, দেন ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর আপনার এটা একটু সময় নেবে, আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে চলে আসবে, এখান থেকে আপনি সেটা অ্যাক্টিভেট করবেন। এই যে অ্যাক্টিভেট এভাবে লেখা থাকবে। অলরাইট, এবার আমরা আর কোনো নতুন থিম সিলেক্ট করছি না, আমি 2021 দিয়ে আপনাদের দেখাচ্ছি। কাস্টমাইজে ক্লিক করব, এখান থেকে অ্যাপিয়ারেন্সের কাস্টমাইজে ক্লিক করতে পারি অথবা এখানে কাস্টমাইজে ক্লিক করতে পারি। তো আমরা থিম কাস্টমাইজেশনে চলে এসেছি। এখানে দেওয়া আছে সাইট আইডেন্টিটি, ক্লিক করলাম। এই যে উপরে আমার যে সাইট টাইটেল, ট্যাগ লাইন, এইখানে আমার এই যে ডেমো ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে সাইট টাইটেল, এটা হচ্ছে ট্যাগ লাইন। এগুলো আমরা এখানে ক্লিক করে এডিট করতে পারি, এইদার এখান থেকেও এডিট করে দিতে পারি। যদি আমার সাইট লগো দিই তাহলে আমি
এখানে ক্লিক করব, এখান থেকে একটা ডিফল্ট ইমেজ দিতে পারলে ভালো হবে, বাট কোনো ডিফল্ট ইমেজ নেই। সো আমি এখানে জাস্ট একটা লগোর জন্য ইমেজ দিয়ে দিয়েছি, এটা একটু সেটিংটা ঠিক করে নিই, রাইট। ইটস ডান। সো এরপর আমরা কি করব দেখুন, ডিসপ্লে সাইট টাইটেল অ্যান্ড ট্যাগলাইন। আমি যদি এটা ডিসিলেক্ট করে দিই, আমার এখানে যে ডিসপ্লের টাইটেল এবং ট্যাগলাইন ছিল সেগুলো চলে গেছে, সেইটার পরিবর্তে আমার যে লোগোটা সেটা থেকে গেছে। অলরাইট, আমি এটা রেখে দিলাম। দেন আমরা এই যে সিলেক্ট সাইট আইকনে ক্লিক করব, এটা আমি ফেভিকন হিসেবে দিয়ে দিই। ফেভ আইকন কোনটা? এই যে দেখুন উপরে, এই যে উপরে ডাব্লিউ দেখতে পাচ্ছেন, এটা ফেভ আইকন বা ফেভারিট আইকন। আমি এখানে ক্রপে ক্লিক করলাম, দেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এটা আপডেট হয়ে গেছে, রাইট। দেন এখানে আমরা পাবলিশে দিব, দেন ব্যাক করব। তারপর কালার অ্যান্ড ডার্ক মোড, এখানের আমার কালারটা কি হবে, আমি এখানে ক্লিক করলাম, করার পর এখানে দেখুন কালারটা এটা। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি দেখুন এখান থেকে চেঞ্জ করে দিয়ে পাবে, তাহলে চেঞ্জ হয়ে যাবে, রাইট। চেঞ্জ হয়ে গেছে। আমি পাবলিশে ক্লিক করলাম, দেখুন এখানে আবার ডার্ক মোডও আছে। এনিওয়ে পাবলিশে ক্লিক করলাম, দেন ব্যাক করলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিতে পারি, সেই আমি এই ইমেজটা দিলাম, দেখেছেন এই ইমেজটা মাঝখানে একটা ক্লিক করা আছে। আমি যদি ডিফল্টে ক্লিক, এখানে ডিফল্ট আছে, আমি যদি ফিল স্ক্রিন এটা যে ক্লিক করি, তাহলে আমার একটা ইমেজ কি হয়ে আছে এখানে সেট আপ হয়ে আছে ব্যাকগ্রাউন্ডে। সো আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাচ্ছি না, আসলে রিমুভ করে দিলাম, ব্যাক করলাম। মেনু, প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, এখানে আমরা দুইটা মেনু দেখতে পাচ্ছি। আমরা আরও মেনু ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে, করে সেই মেনুটা প্রাইমারি হবে নাকি সেকেন্ডারি হবে, সেটা কি এখানে থাকবে নাকি ফুটারে থাকবে, আমরা লোকেশনটা কি করে দিতে পারি, এখান থেকে এডিট করে দিতে পারি। সো মেনুটা আমরা ডেফিনেটলি করব, তবে এখন নয়, একটু পরে আমরা মেনুটা করব। উইজেট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট কিছু উইজেট আছে। ধরুন এই যে এটা একটা উইজেট, সার্চ রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট। আমি এখানে ক্লিক করলাম, করার পর রিমুভে ক্লিক করলাম, আবার মানে অর্থাৎ আমি উইজেটগুলো এখান থেকে রিমুভ করে দিব। দেন পাবলিশে ক্লিক করলাম, উইজেটগুলো চলে গেছে। এরপর আমি ব্যাক করলাম, তারপর হোম পেজ সেটিংস। হোম পেজ অ্যাকচুয়ালি কী দেখাবে সেটা আমরা এখান থেকে কি করে দিতে পারি, ডিফল্ট করে দিতে পারি। ইউর লেটেস্ট পোস্ট, আমার সবচেয়ে লেটেস্ট পোস্ট যেটা শুধুমাত্র সেটাই দেখাবে। আমি আপাতত সেটা করে দিচ্ছি, কিন্তু আমরা একটা টেমপ্লেট বা পেজ এডিট করে এখানে ডিফল্ট করে দিব, রাইট। আমি এখানে জাস্ট পাবলিশ দিলাম। এখানে ডিফল্ট কিছু মেনু ছিল আগের, সেগুলো অটোমেটিক সেট আপ হয়ে আছে। সো এটা আমরা এডিট করে নিব। এক্সার্ট সেটিংস, যদি আপনি আপনার পোস্টকে সামারি করতে চান সেক্ষেত্রে এখানে সামারি দিবেন, যদি ফুল টেক্সট করতে চান তাহলে এখানে ফুল টেক্সটে সিলেক্ট করবেন। তবে মোস্ট অফ দ্য টাইম সামারি থাকে, দেন এডিশনাল সিএসএস, আপনি যদি এখানে কোনো কালার, কোনো ডিজাইন যদি আপনার মনের মতো করে এডিট করে দিতে চান, দেন আপনি এডিশনাল সিএসএসে এখানে আপনি সিএসএস কোডগুলো লিখে দিবেন, দেন পাবলিশে ক্লিক করবেন, লাইভ হয়ে যাবে। সো এইভাবে আমরা কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। আমার থিমটা মোটামুটি কাস্টমাইজড, দেখুন আমি এখানে ক্লিক করলাম, আমার লোগো, দেন এভরিথিং, ঠিক আছে, ওকে। এবার আমরা একটা মেনু ক্রিয়েট করব, তবে মেনু ক্রিয়েট করার আগে আমি একটা পোস্ট ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করব, একটা ক্যাটাগরি ক্রিয়েট করব, তারপর আমরা মেনু করব। প্রথমে আমরা একটা পেজ ক্রিয়েট করি, আমাদের পেজ দেখুন এখানে অনেকগুলো ডিফল্ট পেজ আছে। আমি অ্যাড নিউতে ডেমো পেজ নামে একটা পেজ করব, এখানে আমি দিয়ে দিলাম ডেমো পেজ, রাইট। এখানে যদি আরও অনেকগুলো কম্পোনেন্ট যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে এখানে ক্লিক করে আমরা সব কিছু ব্যবহার করতে পারি। আপাতত আমি কিছুই ব্যবহার করছি না, জাস্ট নামটা দিলাম, দেন পাবলিশ, এগেন পাবলিশ।
অলরেডি আমার ইউআরএল ক্রিয়েট হয়ে গেছে পেজে, দেখতে পাচ্ছেন এখানে ওই নামটা এসেছে। এটা আমরা সেটিংস থেকে সেট আপ করে রেখেছি। অলরাইট, একটু ব্যাক করব। আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে, ডেমো পেজ। আমরা একটা পোস্ট করব, ডেমো পোস্ট। ডেমো পোস্ট। সো আমরা প্রথমে এখানে একটা হেডলাইন দিব, ডেমো ইমেজ, রাইট? এটা আমার হেডলাইন, এটা আমি এডিট করতে পারি আমার মতো করে। এখানে হেডিং 1 দিব, দেন বোল্ড, দেন লিঙ্ক করতে পারি। এখানে আরও সেটিংস আছে, এগুলো আমরা ডিজাইন করতে পারি। এখানে আরও অনেক কিছু আছে, আস্তে আস্তে আমরা সব কিছু দেখব। দেন আমি একটা ইমেজ দিব, ইমেজের জন্য জাস্ট ইমেজ ক্লিক করলাম। এখানে আপনারা অনেকগুলো ব্লক পাবেন। এখানে কি করতে পারেন, সার্চ করতে পারেন, ইনসার্ট ফ্রম লাইব্রেরি, জাস্ট এটা দিয়ে দিলাম। সো আমার এখানে কি ডেমো পোস্টের ডেমো ইমেজ এটা আছে। এই পোস্টটা এখানে দেখুন, পোস্ট, হ্যাঁ, স্টাইল কি হবে, এখান থেকে আমরা স্টাইল চেঞ্জ করে দিতে পারি। আমার এই স্টাইলটা যেহেতু আমার ইমেজে তেমন কোনো পরিবর্তন হচ্ছে না, বিকজ অফ ইমেজটা অনেক ছোট। এই দেখুন রাউন্ড করে দিতে পারি, আমার ইমেজটা রাউন্ড থাকবে। আমি ডিফল্টটা দিয়ে দিলাম, ডিফল্ট স্টাইল। এই ইমেজটা আসতে যদি কখনো লেট হয়, তাহলে এখানে আমি যে টেক্সটটা দিব সেই টেক্সটটা শো করবে। এটা ডেফিনেটলি আপনারা দিবেন, এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইমেজের সাইজটা কীরকম হবে এখান থেকে আমরা সেটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? সো আমি থাম্বনেলটা দিলাম, এখানে সাইজটা আমরা বড় ছোটো করে নিতে পারি, দিয়ে এডিট করতে পারি। অ্যাডভান্সে যাওয়ার পর এখানে টাইটেল অ্যাট্রিবিউট চেঞ্জ করে দিতে পারি, দিয়ে দিতে পারি, ঠিক আছে? দেন আমরা এইখানে পারমালিংকটা, আমার পোস্টের পারমালিংক, এটা অটোমেটিক আমরা সেটিংস থেকে করে দিয়েছি। তারপরেও যদি এডিট করতে চাই এখানে থেকে এডিট করতে পারবো। ক্যাটাগরি, আমার কোন ক্যাটাগরি এই পোস্টটা যাবে সেই ক্যাটাগরিটা আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি, বাট এখান থেকে আমরা ক্রিয়েট করব না। ট্যাগ দিব, ডেফিনেটলি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এটা এসইওর জন্য ম্যান্ডেটরি। ট্যাগ দিবেন, ফিচার ইমেজ। আমার পোস্টটা হচ্ছে এটা, কিন্তু আমার পোস্টটা যখন এই যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিচার ইমেজ, এটা ফিচার ইমেজ। সো এখানে ফিচার ইমেজ দিয়ে দিবেন। তারপর এখানে আরও আনুষঙ্গিক মিসেলেনিয়াস আরও ইনফরমেশন অ্যাড করতে পারবেন। দেন এখানে ডিসকাশন, অ্যালাউ কমেন্ট, অ্যালাউ পিং ব্যাকস, অ্যালাউ কমেন্টস, অ্যালাউ পিং ব্যাকস অ্যান্ড ট্র্যাক ব্যাকস। অলরাইট, সো আমি এভাবে পাবলিশ করে দিলাম আপাতত এটা। এখানে আপনার প্রিভিউটাও দেখতে পারেন চাইলে। আমি ব্যাক করলাম, তাহলে আমার পোস্ট এবং পেজ ক্রিয়েট করা শেষ। এবার একটা ক্যাটাগরি ক্রিয়েট করব। ক্যাটাগরি জাস্ট নেম দিলাম ডেমো, ক্যাটাগরির নামও ডেমো। স্লাক বলতে ইউআরএল, যেটার মাধ্যমে ইউআরএল কি হবে, ক্রিয়েট হবে। আমি যদি এটা ভিউ করি, এখানে দেখুন এই যে ইউআরএল, ঠিক আছে? আর এই স্লাকটা কি হবে, ডেমো ক্যাট দিয়ে দিলাম। ক্যাট মানে ক্যাটাগরি, ঠিক আছে? এটা শর্টকাট দিয়ে দিলাম আর কি। দেন এখানে প্যারেন্ট, না এইটার কোনো প্যারেন্ট ক্যাটাগরি আমি রাখছি না, ঠিক আছে? অলরাইট, অ্যাড নিউ। আমি যদি এই ক্যাটাগরির কী করি, ইউআরএলটা দেখি, দেখুন এটা হচ্ছে স্লাক। অলরাইট, এরপর আমরা মেনুটা ক্রিয়েট করব। সো মেনু ক্রিয়েট করার জন্য আমরা কি করব, দেখুন জাস্ট অ্যাপিয়ারেন্স মেনু, খুবই গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইটের মেনুটা একদম পার্ট অ্যান্ড পার্সেল। সো মেনু নিয়ে আপনাদের নিজেদেরও অনেক প্রবলেম থাকে, আপনারা প্রায় ক্লাসে এটা নিয়ে কোয়েশ্চেন করেন। সো ডেফিনেটলি আপনারা মেনুটা একটু ভালো করে দেখবেন। এখানে কিছু ডিফল্ট আছে, আমি সবগুলো একদম রিমুভ করে দিচ্ছি। প্রথমে আমরা একটা মেনু ক্রিয়েট করব। মেনুর নাম হবে মেইন মেনু। মেইন মেনু দিলাম, দেন সেভ মেনু। দেখুন আমার এখানে একটা মেইন মেনু ক্রিয়েট হয়েছে। আরও ক্রিয়েট করতে চাইলে ক্রিয়েট আর নিউ মেনুতে ক্লিক করে আমরা ফুটার মেনু, সাইড বার, হ্যাঁ, আপনি মেনু ক্রিয়েট করতে পারেন। এরপর আপনি এখানে পেজ, পোস্ট,
কাস্টম লিঙ্ক ক্যাটাগরি এগুলো অ্যাড করতে পারবেন। আমি একটা একটা করে অ্যাড করাবো। জাস্ট প্রথমে আমরা ডেমো পেজটা অ্যাড করব, পেজ থেকে জাস্ট অ্যাড টু মেনু, দেন পোস্ট থেকে ডেমো পোস্ট অ্যাড করব, অ্যাড টু মেনু। আচ্ছা, আপনার অনেকগুলো পোস্ট থাকতে পারে, আপনি ভিউ অল দিবেন, এখান থেকে সবগুলো পোস্ট, এখান থেকে সবগুলো পেজ দেখাবে। সো ডেফিনেটলি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, পোস্ট সিলেক্ট করে দিলাম, দেন ক্যাটাগরি, ক্যাটাগরি ভিউ অল ক্যাটাগরি, ডেমো অ্যাড টু, তাহলে ডেমো ক্যাটাগরি এখানে চলে এসেছে। এবার কাস্টম লিঙ্ক, সাপোজ আমি আমার ফেসবুকটা এখানে অ্যাড করতে চাই, তখন এখানে টেক্সট ফেসবুক, রাইট, দেন এখানে আমরা ফেসবুকের যে ইউআরএলটা আছে facebook.com/সাইদুর রহমান, ঠিক আছে, দিয়ে দিলাম। ফেসবুকে এখানে ক্লিক করলে আমার ফেসবুক পেজে নিয়ে যাবে। ক্যাটাগরি আমরা অলরেডি সিলেক্ট করেছি, রাইট। সো এবার দেখুন আমি সাবমেনু ক্রিয়েট করব। সাবমেনু ক্রিয়েট করার জন্য কি করতে হবে দেখুন, জাস্ট এই যে ডেমো পেজ, এটা পেজ পোস্ট, আমি চাচ্ছি পোস্টের আন্ডারেই, পেজের আন্ডারে পোস্টটা থাকবে, অথবা ড্র্যাগ করে উপরে নিয়ে গেলাম, এটা ক্যাটাগরি আন্ডারে পোস্টটা থাকবে, সাপোজ দিয়ে দিলাম, এইটার সাব ক্যাটাগরি হয়ে গেল। এইটার সাব ক্যাটাগরি যদি এটা করতে চাই তাহলে এভাবে ড্র্যাগ করে দেবো, বাট আমি করতে চাচ্ছি না, আমি এটাকে মেইন ক্যাটাগরি, মেইন মেনুতে রাখতে চাচ্ছি। দেন অটোমেটিক অ্যাড নিউ টপ পেজ টু দিস মেনু, এই মেনুটা আমাদের ওয়েবসাইটের টপ পেজে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। সেভ মেনু, এখানে প্রাইমারি সিলেক্ট করে রাখবো। সো এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে একটু রিলোড দিই, দেখুন ডেমো পেজ, এটা আমাদের পেজ, এটা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে পোস্টটা সাবমেনু হিসেবে চলে এসেছে। তারপর কাস্টম লিঙ্ক, কাস্টম লিঙ্কে ক্লিক করলে আমাকে কই নিয়ে যাচ্ছে, আমাকে আমার ফেসবুক পেজে নিয়ে এসেছে, রাইট, অলরাইট। অলরাইট, এরপর আমরা যেটা করব, মেনু ক্রিয়েট করেছি, তারপর পেজ পোস্ট মিডিয়া আপলোড করেছি, আপনারা দেখেছেন। প্লাগইনের ব্যবহারটা দেখব, এরপর ইউজারটা দেখব, দেন আমরা একটা টেমপ্লেট এডিট করে ফেলব। প্লাগইন, দেখুন একটা প্লাগইন ইনস্টল করি, এখানে আমি প্লাগইনে ক্লিক করলাম, অনেকগুলো প্লাগইন আছে, রাইট। অনেকগুলো প্লাগইনের মধ্যে এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন প্লাগইনটা দরকার? আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন, অ্যাড নিউতে ক্লিক করার পর এই যে পপুলার রিকমেন্ডেড ফেভারিটস, একটু স্ক্রল করলে এখানে ক্যাটাগরিগুলো দেখতে পাবেন। আপনি কোন ক্যাটাগরি প্লাগইন চাইতেছেন? এসইওর, তাহলে এসইওতে ক্লিক করুন। ও কমার্সে ক্লিক করুন। এগুলো বড় হয়ে থাকার কারণ হচ্ছে এগুলো বেশি ব্যবহৃত হচ্ছে, রাইট। সো এখানে যদি আমি এডিটর চাই তাহলে এডিটর আছে, এখানে এই যে এডিটর চলে এসেছে, পোস্ট, টুইটার, ঠিক আছে। এখান থেকে আপনারা সোশ্যাল মিডিয়া, এখান থেকে আপনারা কি প্লাগইনের ক্যাটাগরিগুলো সিলেক্ট করার পর আপনি প্লাগইন ইনস্টল করতে পারেন। আমি একটা এডিটর ইনস্টল করব। এডিটরের নাম হচ্ছে এলিমেন্টর, এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার চলে এসেছে, আমি এখানে ইনস্টল করব। দেখুন আমরা তো এলিমেন্টর নামটা জানি আগে থেকেই, কিন্তু আপনি জানেন না, তো সেক্ষেত্রে আপনাকে এই পলিসিটা ইমপ্লিমেন্ট করতে হবে। অ্যাক্টিভেটে ক্লিক করলাম। বলে রাখি, আমরা যে ডিফল্ট এডিটরটা দেখি, ওই ডিফল্ট এডিটরের চেয়ে এই এলিমেন্টর এডিটরটা অনেক বেশি রিচ এডিটর। এইটার একটা প্রিমিয়াম ভার্সন আছে, আমি সেটাও আপনাদের সেট আপ করে দেখাচ্ছি। সো প্লাগইন ইনস্টল করলাম। প্লাগইন ইনস্টল করার পর আমরা একটু এখানে আসব, এখানে নোটিশে ক্লিক করব। আমরা এখন কি করতে যাচ্ছি, আমরা এলিমেন্টরের যে প্রো প্লাগইনটা আছে সেই প্রো প্লাগইনটা আপলোড করে দেখাবো। সো এক্ষেত্রে আপনারা দুইটা জিনিস দেখবেন, আপনারা এলিমেন্টরের প্রোটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে আউটসাইড থেকে প্লাগইন আপলোড করতে হয় সেটাও আপনারা দেখবেন। সো এখানে ক্লিক করে এলিমেন্টর প্রো এখানে ক্লিক করলাম। জাস্ট এখানে একটা ইউআরএল আছে, এই ইউআরএলটা আমরা ইউজ করে দেখি। পাসওয়ার্ডটার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, আমি দিয়ে দিলাম ডাউনলোডে।
সো ডাউনলোড হচ্ছে অলরেডি। ডাউনলোড হওয়ার পর আমরা প্লাগইনে ক্লিক করব। এগেইন প্লাগইনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড নিউতে ক্লিক করে আপলোড প্লাগইন, চুজ ফাইল, প্লাগইনটা দিয়ে দিলাম, দেন ইনস্টলে ক্লিক করব। এটা একটু সময় নেয়। আচ্ছা, আমাদের প্লাগইনটা কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। দেন অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করব। অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করার পর আমার এখানে এলিমেন্টর প্রো দুইটাই আছে। আমি আরও একটা প্লাগইন ইনস্টল করব। কেন? কারণ আমি এখন একটা টেমপ্লেট ডিজাইন করতে যাচ্ছি। ওয়ার্ডপ্রেসের বেসিকটা আপনারা মোটামুটি ইতিমধ্যে জেনেছেন। দেন এইখানে আরেকটা প্লাগইন হচ্ছে এনভাটো এলিমেন্টে ক্লিক করলাম। এই যে এনভাটো এলিমেন্ট, এখানে ক্লিক করলাম। এটাতে কাজ করার জন্য ডেফিনেটলি আপনি এলিমেন্টর প্রোটা ইনস্টল করে নেবেন, দেন এটা কাজ করবে। সো আমার এখানে দেখুন এনভাটো এলিমেন্টর প্রো, দেন এলিমেন্টর, তিনটা এখন আছে। সো এগুলো দিয়ে আমরা একটা সুন্দর পেজ বিল্ড আপ করতে পারি, ডিজাইন করতে পারি, রাইট। এরপর আমি এখানে কন্ট্যাক্ট ফর্ম 7 বা আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো আমি এখন আর দেখাচ্ছি না, সেগুলো আমি আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব। সো এইখানে দেখুন আমি একটা পেজে যাব। আমাদের যে ডেমো পেজটা ছিল, আমাদের ডেমো পেজ, জাস্ট পেজটা একটু শো, দেখুন আমাদের পেজের এই অবস্থা। এটা আমরা এডিট করব। এডিট করার জন্য জাস্ট এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এই যে এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করলাম। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করার পর আমাদের এলিমেন্টর ড্যাশবোর্ড চলে এসেছে। এলিমেন্টরে বেশ কিছু ফিচার আছে, কিছু ফিচার পেইড, কিছু ফ্রি। এই প্রো যে ফিচারগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো, বিকজ অফ উই হ্যাভ ইনস্টলড এলিমেন্টর প্রো। ওকে, আমি এইখানে ডিফল্ট মেনুগুলো রাখবো কিনা, নাকি ডিফল্ট ফুটার, আমি এখানে ডিফল্ট মেনু রাখবো কিনা, ডিফল্ট ফুটার রাখবো কিনা, নাকি শুধুমাত্র এলিমেন্টর ক্যানভাস দিয়ে কাজটা করব, সেটা করার জন্য জাস্ট সেটিংসে ক্লিক করব, দেন ডিফল্ট, দেন এই যে এলিমেন্টর ক্যানভাস, পুরোটা এখন কি হয়ে যাবে, এলিমেন্টরের একটা পেজ হয়ে যাবে। আপডেটে ক্লিক করলাম। সো রিফ্রেশ দেওয়ার পর চলে এসেছে। এখানে দেখুন নেভিগেটর, এখান থেকে আপনি এই নেভিগেটরটা ব্যবহার করতে পারবেন। তারপর এখানে হিস্ট্রি, আপনি কি কি এডিট করেছেন হিস্ট্রি থেকে আবার ডিলিট করতে পারবেন। তারপর রেসপন্সিভ, আপনার ওয়েবসাইটে রেসপন্সিভ করাটা এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি কি করবেন, এইখানে মোবাইল, ট্যাবলেট, এখান থেকে আপনি আপনার মতো করে এডিট করে রাখবেন, রাইট। আপনার মতো করে আপনি এটা রেসপন্সিভ করে ফেলবেন। সো এলিমেন্টর ডিড ইট রিয়েলি গ্রেট জব ফর বিগিনার্স অ্যান্ড প্রো। সো আমি এখান থেকে গেলাম, এবার প্রিভিউ চেঞ্জ, আমি জাস্ট যে যতটুকু চেঞ্জ করেছি প্রিভিউটা একটু দেখি। আমার এখানে কিছুই নাই, ব্ল্যাঙ্ক ক্যানভাস। অলরাইট, আমি এডিটরে চলে যাচ্ছি। এডিটর আসার সময় এখানে ক্লিক করব। দেখুন অ্যাজ ইউজুয়াল এখানে প্লাস থাকে আর এখানে একটা টেমপ্লেটের অপশন থাকে। এইটা এনভাটো এলিমেন্টের জন্য এসেছে। সো এখানে আমরা সবগুলো যে অপশনগুলো আছে আমি সবগুলো দেখাচ্ছি না, জাস্ট আপনাদের একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে এই সবগুলো প্র্যাকটিস করবেন আপনি। এগুলো সবগুলো বাসায় প্র্যাকটিস করে যে ওয়েবসাইটটা আপনি ক্রিয়েট করবেন সেই ওয়েবসাইটটা কমেন্টে দিয়ে দিবেন। আমি ওয়েবসাইটগুলো দেখে প্রবলেমগুলো আমি আপনাকে মেল করে দিব, ঠিক আছে? সো ডেফিনেটলি আপনি আপনার ওয়েবসাইটটা দিবেন, আমি অনেক বেশি খুশি হব। যারা ডোমেন হোস্টিং রিলেটেড প্রবলেম ফেস করবেন আমি ডেসক্রিপশনে একটা সোর্স দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডোমেন হোস্টিংটা পারচেস করতে পারেন। এটা ট্রাস্টেড এবং আপনার ফাইলের বা আপনার স্পিডের কোনো প্রবলেম হবে না, রাইট। দেন এখানে আমি কি করব, এনভাটো এলিমেন্ট থেকে টেমপ্লেট নিব। তার আগে জাস্ট একটু করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এডিটার কাজটা কি। এখান থেকে আমরা টেমপ্লেট অ্যাড করতে পারি, আর এইখান থেকে প্লাসে ক্লিক করলাম, দুইটা সেকশন নিলাম। দুইটা সেকশন নেওয়ার পর এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এই যে ইমেজ ড্র্যাগ করে আমরা এখানে দিয়ে দিব। এখানে প্লাসে ক্লিক করব।
করার পর এখানে আমি লিখব নেভিগেশন ন্যাপ, এই যে ন্যাপ মেনু জাস্ট ড্র্যাগ করে এখানে দিয়ে দিলাম, তাহলে আমার মেনুটাও চলে আসবে। এই যে মেনু চলে এসেছে। এখানে একটা ইমেজ দিব, এখানে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করলাম, সেম ইমেজ আগেরটায় দিয়ে দিই। রাইট, সাইজটা অনেক বড়, বাট সাইজটা ছোটো করার জন্য এখানে ক্লিক করলাম 300, রাইট, এখানে ড্র্যাগ করে রাখলাম। আমরা সাইজটা আরও একটু ছোটো করে দিতে পারি, রাইট, পারফেক্ট আই থিঙ্ক। দেন এখানে ক্লিক করলাম, দেখুন মেইন মেনু, এই যে সেন্টারে নিয়ে গেলাম। অলরাইট, এইখানে আমরা কি করব, এইটা ছোট করব, জাস্ট এখানে 150, দেন এখানে ক্লিক করলাম আপডেট। দেন এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি জাস্ট এইভাবে দিয়ে দিলাম, এইটা ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট সেন্টার দিয়ে দিলাম, রাইট, সেন্টার দিয়ে দিলাম এটা, তাহলে এখন ঠিক আছে। বা আমি এই সাইডে দিয়ে দিতে পারি। অলরাইট, কালারগুলো কেমন জানি লাগছে, কালার চেঞ্জ করার জন্য জাস্ট এডিটে তো আমরা ক্লিক করেই রাখবো, রাইট। দেন টাইপোগ্রাফিতে আসবো, আসার পর এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা এটা হোয়াইট দিই, এটা হোয়াইট করে দিলাম, এখন সুন্দর লাগছে, রাইট। এরপর আমরা একটা হোভার কালার আছে, এই যে পয়েন্টার হোভার কালারটা চেঞ্জ করে আমরা অন্য কালার দিতে পারি, রাইট। দেন টেক্সট কালারটা, এই দেখুন হোভার কালার চেঞ্জ হয়ে গেছে। দেন অ্যাক্টিভ কালার, এই যে কালারটা, এই কালারটা আমরা হোয়াইট করে দিলাম। দেন পয়েন্টার কালারটা হোয়াইট করে দিলাম, হোয়াইট হয়ে গেছে, অলরাইট। এরপর লেখাটা যদি সাইজটা বড় ছোট করতে চাই, ডেফিনেটলি আমরা এখান থেকে টাইপোগ্রাফি, দেন এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করে সাইজটা বড় ছোট এখান থেকে করে নিতে পারি আমরা, ঠিক আছে। সো আমরা আমাদের কনভেনিয়েন্ট সাইজটা এখান থেকে সিলেক্ট করে রাখবো। দেন এখানে আমাদের কনভেনিয়েন্ট সাইজটা আমরা এখান থেকে সিলেক্ট করে রাখবো। দেন এখান থেকে আমরা বাকি বিষয়গুলো কি করতে পারি, এডিট করতে পারি। এগুলো সব কিছু প্র্যাকটিসের উপর, রাইট। সো এখান থেকে আবার অ্যাডভান্সে গিয়ে এটার প্যাডিং, মার্জিন এগুলা ঠিক করা, তারপর মুভ করা, হ্যাঁ, এগুলো আপনি পজিশনিং এগুলো দেখে নেবেন সবাই, হ্যাঁ। আর এইটা নিয়ে আমি একটা ফুল টিউটোরিয়াল দিব ইনশাল্লাহ, শুধু এলিমেন্টর দিয়ে, সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। সো এখন আমরা একদম রেডিমেড একটা প্রসেস দেখাবো, সেটা হচ্ছে এলিমেন্টর। এখন আপনাদের আমি একটা রেডিমেড প্রসেস দেখাবো, সেটা হচ্ছে এনভার্টোতে ক্লিক করলাম, করার পর এখানে প্রিমিয়াম কিটস আছে, ফ্রি কিটস আছে, ফ্রি ব্লক, আমি ফ্রি কিটসে গেলাম। ফ্রি কিটসে যাওয়ার পর এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, রাইট। এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আমি সিলেক্ট করব, আমি এই টেমপ্লেটটা সিলেক্ট করলাম। ইনস্টল কিট, ভিউ কিটে ক্লিক করলাম, ইনসার্ট, ওকে। আমি এখান থেকে এই কিটটা নিতে পারি, ঠিক আছে। জাস্ট ইনসার্ট টেমপ্লেট, এই টেমপ্লেটটা আমরা ইনসার্ট করব। আমার টেমপ্লেটটা ইনস্টল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে চলে এসেছে। বাট এটা একটু অনেক বড় না, এটা এই মেনু বারটা বা হেডারটা অনেক বড় হয়ে গেছে। সো হেডারটা এখানে রাইট বাটন ক্লিক করে এডিট সেকশনে ক্লিক করব। এডিট সেকশনে ক্লিক করার পরে এখানে দেখুন হাইটটা ডিফল্ট, এই যে মিনিমাম হাইট, ঠিক আছে, দেওয়ার পর এই যে অলরাইট, আমার এখানে টেমপ্লেট ইনস্টল হয়ে গেছে। আমি এখন দেখতে পাচ্ছি এখানে হেডারটা অনেক বেশি বড় হয়ে গেছে। সো হেডারটা এখানে রাইট বাটন ক্লিক করলাম, এটা আমরা সেকশন থেকে এডিট করতে পারি। ইমেজের জন্য মেবি এটা একটু প্রবলেম হচ্ছে। আমি জাস্ট কাস্টমে ক্লিক করলাম, কাস্টমে ক্লিক করে এখানে 100x100 ফর দ্য টাইম বিং, যদি এটা না, এটা আরও বেশি হবে, এটা 150ও দেওয়া যায়। সো
সো এটা তারপরও দেখাচ্ছে, দেখুন এটা একটু বড় হয়ে গেছে। দেন আমরা চাইলে এটা আরও উপরে উঠাতে পারি। আমরা যদি এটা 70/70 দিই, অ্যাপ্লাই করলাম, দেখুন কি ছোট হয়ে গেছে। এরপর আমরা যেটা করব, জাস্ট এই টেমপ্লেটটা এখানে দেখুন, এই দুইটা এখানে একটা বিষয় মনে রাখবেন, এলিমেন্টরে যখন আপনারা কাজ করবেন, এলিমেন্টরে আপনারা প্রথমে যেটা নেন এটা হচ্ছে সেকশন। একটা সেকশনে একাধিক কলাম আপনি কি করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। এই যেটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, ঠিক আছে। এই কলামগুলো এখানে রাইট বাটন ক্লিক করে আপনি এখানে কলাম অ্যাড করতে পারেন। এই দেখুন কলাম অ্যাড হয়ে গেছে, আমি অ্যাড করলাম না। আচ্ছা, এটা কিন্তু সেকশনের যে ব্যাকগ্রাউন্ড। তো যদি কলাম এডিট করতে চান এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি এডিট কলাম করতে পারেন। আর যদি সেকশন এডিট করতে চান, অর্থাৎ এটা যদি এডিট করতে চান, এখানে আপনি রাইট বাটন ক্লিক করলেই কি এই পুরো কলামটা যদি এডিট করতে চান, এই যে এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে এডিট সেকশনে যাব। যাওয়ার পর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে। ইমেজটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে দেখুন ইমেজ চেঞ্জ হয়ে গেছে ভেরি কুইকলি। এভাবে আপনারা প্রত্যেকটা বিষয় এখান থেকে এডিট করবেন। এডিট করে ডেফিনেটলি আপনাদের টেমপ্লেটটা এই ভিডিওর কমেন্টে আমাদের জানাবেন। আমরা টেমপ্লেটটা দেখে আপনার প্রবলেমটা কোথায় হয়েছে সেটা আমরা আপনাকে মেল করে দিব। সো ডেফিনেটলি মেল আইডির জন্য আপনাকে যেটা করতে হবে, আপনারা সরাসরি মেল করতে পারেন, অথবা এখানে কন্ট্যাক্টে এসে মেল করতে পারেন, ঠিক আছে। সো আপডেট করে দেওয়ার পর আমরা পেজে আসার পর পেজে দিলাম, দেখুন আমাদের পেজে চলে এসেছে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি এখন কেউ অ্যাক্সেস করে তাহলে এটা দেখবে। কেন? কারণ এটা আমরা ডিফল্ট করে রেখেছি। ব্যাক করার পর ইউজারটা দেখব। ইউজারের কাজটা কি, এখানে ইউজার ক্লিক করলাম, অল ইউজারে ক্লিক করলাম। এখানে আমরা দেখুন ইউজারে ক্লিক করব। ইউজারে ক্লিক করার পর এখানে অ্যাড নিউ আছে, অ্যাড নিউ ইউজার। সো আমি এখানে ইউজার অ্যাড করব, অর্থাৎ আমি আমার ওয়েবসাইটের, সাপোজ আমার ওয়েবসাইটে আমি ব্লগ পাবলিশ করাবো। সো ব্লগটা পাবলিশ করার জন্য একজন অথরকে আমি আমার ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিতে চাই। নিশ্চয় আমি আমার অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দিব না। সো এখানে আমি দিয়ে দিলাম সাইদুর, দেন ইমেল সাইদুর রহমান বিডি। এখানে ডিফল্টভাবে চলে এসেছে, ওয়েবসাইট দেওয়ার দরকার নেই, জাস্ট সাইট ল্যাঙ্গুয়েজ আছে। এখানে পাসওয়ার্ডটা আপনারা সবাই আমার এই পাসওয়ার্ড ফরম্যাটটা ফলো করতে পারেন সব কিছুর জন্য, ঠিক আছে। দেখুন এখানে আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল সিম্বল অর ক্যারেক্টার, দেন ডিজিট, দেন স্ট্রং পাসওয়ার্ড, সাবস্ক্রাইব। আমার এখানে আমি অথর হিসেবে তাকে কি দিতে চাই, রোল দিতে চাই, অথবা এডিটর হিসেবে দিলাম। দেন অ্যাড নিউ ইউজার, আমার ইউজার নেম হচ্ছে সাইদুর আর পাসওয়ার্ড হচ্ছে এটা, রাইট। আমি ইনকগনিটো মোডে গিয়ে কি করি, WP অ্যাডমিন, এখানে অ্যাডমিন দিলেও হয়। এখানে আমি সাইদুর দিব, সাইদুর দিলাম, চলে এসেছে। আমি কিন্তু সব অপশন এখানে পাইনি, আমি সেটিংস পাইনি, অ্যাপিয়ারেন্স পাইনি, রাইট। আমাকে লিমিটেড কিছু অ্যাক্সেস দেওয়া হয়েছে, সব অ্যাক্সেস এখানে আসেনি, দেখেছেন। তো এখান থেকে আমি পোস্ট করতে পারবো, পেজ ক্রিয়েট করতে পারবো, যেহেতু আমি এডিটর রোলে আছি, ঠিক আছে। আর যদি আপনি অথর যদি রোলে থাকেন তাহলে আপনি শুধু পোস্ট করতে পারবেন। সো আশা করি আপনারা আমার এই ভিডিওটা এনজয় করেছেন, প্র্যাকটিস করবেন। আপনারা ডোমেন হোস্টিং করতে গিয়ে নেবেন, ডোমেন হোস্টিং নেওয়ার জন্য এই যে সার্ভিসে ক্লিক করে এই যে ডোমেন হোস্টিং, এখানে ক্লিক করতে পারেন। এখানে আপনারা ডোমেন হোস্টিং এর জন্য কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন সাবডোমেইন, ডোমেইন হোস্টিং, ঠিক আছে। এটা সেফ অ্যান্ড সিকিউর,
আমি এটা বলতে পারি। আর ওয়েবসাইট, যদি প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে চান ডেফিনেটলি আপনারা কন্ট্যাক্ট করবেন, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, রাইট।